এই জন্য আমার আব্বাজান বর্তমান ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ মুফতি পীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার আব্বাজান হুজুর পীর কেবলা মুজাদ্দেদ জামান পীর আবু বকর দাদা হুজুরকে হুজুরের হাতে বায়াত। হুজুর বলেন, নিজেও সেইভাবে চলাফেরা করেছেন, চিরজীবনটা দেখেন একদম সাদা মাঠ। কেন? উনি পড়েছেন, উনি জানেন হুজুর পীর কেবলারা কিভাবে চলেছে। দরকার কি? আল্লাহ যেভাবে চালায়, হ্যাঁ, সকালবেলায়, দুপুর বেলায়, বিকেল বেলায় একটু চা বিস্কুটের পয়সা, রাতের বেলা একটু খাওয়া হলেই হলো, কি গো? কত? আর ছেলে পুলেরা পড়াশোনা করছে, একটু খরচা আল্লাহর কাছে এইটুকুই চাইবো, ব্যাস। এবার হসপিটালে, নার্সিংহোমে একবার করে হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, ওই সময় আমাদের একটু বেশি টাকা লাগে তো নাকি গো? হঠাৎ কিছু ঘটনা ঘটে যায়, তখন একটু বেশি টাকা একসাথে লাগে, তখন একটু দরকার লাগে টাকা। আল্লাহর কাছে এই দোয়াটা চাইবেন নামাজ পাঠিতে, আল্লাহ বেশি লোভ নয় আমার মধ্যে না আসে, আপনি দেবেন, ইজ্জতের সাথে যারা বাঁচতে পারি, কোনো মানুষের কাছে বিপদের সময় না হাত পাততে হয়, বিপদের সময় আল্লাহ ওই সময়টায় আপনি সাহায্য করবেন, জোরে বলুন। এইভাবে আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকদিন, আল্লাহ ঠিক দেখবেন কিভাবে সাহায্য করতে হবে, আপনি বুঝতে পারবেন। মাথায় রাখবেন, একটা পাখি সকালবেলায় উঠে চলে যায়, তার ঠোঁটে কোনো খাদ্য থাকে? বলেন না থাকে? তার বাচ্চাগুলো বাসায় কিচিরমিচির করে, এদেরকে খাওয়াতে হবে, কি গো? খাওয়াতে হবে না? হবে না? তো বাচ্চাগুলো মারা যাবে। পাখিটা উড়ে চলে যায়, ঠোঁটে কিচ্ছু নাই, তওয়াক্কাল তো আল্লাহ, বেরিয়ে চলে যায়। ঠিক আবার যখন সে ফেরে, তার ঠোঁটে কিছু খাবার নিয়ে ফেরে, জোরে বলুন। কেন? আল্লাহ তাকে রেজেক জুগিয়ে দেয় যে ওকেও বাঁচতে হবে, ওর বাচ্চাগুলোকেও বাঁচতে হবে। অথবা আমি আল্লাহ যখন ওকে পাঠিয়েছি, ও রেজেক ওকে দিতে হবে, জোরে বলুন। আপনি চিন্তা করছেন কেন রেজেক নিয়ে? হ্যাঁ, রেজেকের জন্য, চেয়ারের জন্য, পয়সার জন্য, নেতা হওয়ার জন্য কিছু মুসলমানের ঈমান চলে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এমএলএ হওয়ার শখ, এমপি হওয়ার শখ হতে যে দেখা যাচ্ছে ঈমানই নেই। মুনকের নেকির কাছে জবাব দেবে কি? আমাকে বলেন, কি জবাব দেবে? ঈমানই তো নেই। ঈমান থাকলে তো জবাব দেবে। টুপি আছে, নামাজ আছে, সব করেছে, কিন্তু ঈমান আকীদা গন্ডগোল। এমন জায়গায় বসা উঠা করেছে, এমন পয়সা খেয়েছে, এমন সোহবতে বসেছে, তার আকীদা চলে গেছে, তার ঈমানটাই চলে গেছে। কি এরকম আছে না নাই? কথা বলেন। খুব সাবধান, ঈমান হচ্ছে বড় জিনিস, ঈমান হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, ঈমান ঠিক রাখবেন। বর্তমানে এরকমও কিছু বক্তা বেরিয়েছে, আপনার আমার ঈমানকে নিয়ে খেলা করছে, আছে না নাই গো? এই কথা ভুল বলছি না কি গো? আচ্ছা, খুব সাবধান, ঈমান আকীদা ঠিক রাখবেন। এই আপনার জিলহজ মাস চলে গেল, হাজী সাহেবেরা সব হজ করে এলো, বুঝলেন? হজ করে এলো, হালাল পয়সা দিয়ে অনেকে হজে গেছিল, তারা হজ থেকে ফিরেছে। কথা বুঝলেন না? আজকে আমরা মুসলমান, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কই নাই, কোরআনই পড়ি না, শুধু হই হই করছি। আর কদিন বাঁচবে? পরিস্থিতি ভালো নয়, পৃথিবীর পরিস্থিতিও ভালো নয়, ভারতবর্ষের পরিস্থিতিও ভালো নয়। আমি আপনাকে বলে দিলাম, কথাটা মিলিয়ে নেবেন। পৃথিবীর পরিস্থিতিও ভালো নয়, ভারতবর্ষের পরিস্থিতিও ভালো নয়। যতদিন বেঁচে আছেন আল্লাহর জন্য কিছু করে নেন, কথা ঠিক না ভুল? জোরে বলেন। মওতের সময় যদি কালেমাটা যদি নসিব হয়, আর কিছু নেই আমাদের দুনিয়াতে, আমাদের কিছু পাওয়ার নেই। হ্যাঁ, আর দুনিয়া ও সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কি? কথা বলেন, জেলখানা, কারাগার। এখানে আমাদের আয় সালাম করার জায়গা নয়, আমাদের আয় সালামের জায়গা হলো জান্নাত, জোরে বলুন। সেই চিন্তা করে আমাদের এগোতে হবে। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে না নাই? অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করতে গেলে কি হবে? সব শেষ হয়ে যাবে, যতটা ছিল ওটাও যাবে। কিছু মানুষের দেখছেন না যাচ্ছে, যতটা নিয়ে চলছিল সেটাও চলে গেল। ধান ধুবড়ো না কি বলে গো, ধান ধুবড়ো দুটোই গেল, বলেন একটা কথা বাঙালিদের। হ্যাঁ, সব চলে গেল, যা টুকটাক করে চলছিল ওটাও গেল, একদম জিরো। ইজ্জতও গেল, সম্মানও গেল, পয়সাও গেল। বেশি লোভ করলে এটাই হয়, বেশি লোভ ভালো নয়। আমার নবী পাক যদি আল্লাহর কাছে চাইতেন ভাই, বড় লোক হতেন না? হতেন না কি গো?
আল্লাহ নবী যখন হিজরত করছেন, মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, আপনি হাদিসটা খুলে দেখে নেবেন। মক্কা থেকে যখন মদিনাতে যাচ্ছেন, মদিনার মানুষগুলো খবর পেয়ে গিয়েছে আল্লাহ নবী হিজরত করছেন, মদিনা শহরে আসছেন। ও মুসলমান ভাইজানেরা, মদিনার বৃদ্ধগুলো, মদিনার যুবকগুলো, মদিনার বাচ্চাগুলো সব দাঁড়িয়ে গিয়েছে ভাইজান। আল্লাহ নবী আসছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মোমেন মুসলমান ভাইজানেরা, ও মোমেন মুসলমান ইমানদারেরা, মদিনার মানুষগুলো দাঁড়িয়ে গিয়েছে। ছাদের উপরে অনেকে উঠে আছে, টিলার উপরে উঠে পড়েছে। দূর থেকে আমার নবীর সোনার চেহারাটা, একটু চেহারা মোবারকটা একটু দেখিবে। জোরে বলুন ও মোমেন মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীকে তারা একটু দেখবে। হাজে খেজুর পাতা হাতে নিয়ে নিয়েছে তারা, আল্লাহর নবীকে একটু দেখবে। মক্কা থেকে মদিনার দিকে হুজুর ঢুকছেন। মুসলিম শরীফের মধ্যে লেখা আছে, তারা বলতে শুরু করেছে ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলে এইভাবে তারা চিল্লাতে শুরু করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে তারা বলতে থাকে। জোরে বলো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে এলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শহরের মধ্যে প্রবেশ করলেন। ওই ইমানদার মোমেন মুসলমানেরা, আল্লাহর নবীর উটটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে চিন্তা। একজন সাহাবী বলে আল্লাহ নবী আমার বাড়িতে থাকবে, আর একজন সাহাবী বলে আল্লাহ নবী আমার বাড়িতে থাকবে, আর একজন সাহাবী বলেন আল্লাহর নবী আমার বাড়িতে থাকবে। সাহাবাদের মধ্যে এরকম শুরু হয়ে যায়, আল্লাহর নবীর উটটা যে জায়গায় গিয়ে বসবে সেই বাড়িতে হুজুর থাকবেন। ও মুসলমান ইমানদারেরা, দেখা গেল আল্লাহর নবীর উটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গিয়ে বসে গেল। জোরে বলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগেবাগ আল্লাহর নবী আমার বাড়িতে থাকবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আল্লাহর নবীর উটটা এসে উপস্থিত হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী থাকতে শুরু করে দিলেন। ভাইজান, এক সময় আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো মদিনার মানুষেরা যারা আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে ভালোবাসে, সকলকে ডেকে বলতে শুরু করে, এ মদিনার মানুষেরা, এ আবু আইয়ুব আনসারী, এই জমিটা কার বাবা? এই জমিটা কার একটু বলো। এই জমিটা আমি ক্রয় করব, এই জমিতে আমি একটা মসজিদ তৈরি করিব। কি তৈরি করবে? মসজিদ। আমরাও মুসলমান আর তারাও মুসলমান, নবীর যারা সাহাবী সেই জামানার মানুষ। দেখেন তফাৎ, দেখেন। এটা জানাবার জন্য বলছি, তারা নবীকে খুশি করার জন্য সব দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহান। এ মোমেন মুসলমান ভাইজানেরা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, মদিনার মানুষগুলো বলেছিলেন আল্লাহ রাসূলকে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর এই জায়গাটা দুটো এতিম ছেলের জায়গা, সাহিল এবং সুহাইলের জায়গা, দুটো এতিম বাচ্চা ছেলের জায়গা। আল্লাহর নবী বলেন, ওই দুটো বাচ্চাকে আমার কাছে ডেকে আনো, ওই দুটো বাচ্চাকে ডেকে আনো, আমি ওদের কাছে এই জমিটা ক্রয় করতে চাই। কত মূল্য বলে, সেই মূল্য দিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ক্রয় করে নিব। এই জমিনেতে আমি একটা সুন্দর মসজিদ বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মোমেন মুসলমানেরা, ওই সাহিল এবং সুহাইলকে যখন ডাকা হলো, বাচ্চা দুটো ছেলে, একজনের নাম সাহিল আর একজনের নাম সুহাইল,
ডাকা হলো যখন সাহিল এবং সোহাইল যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলো, এ সাহিল সোহাইল, এই জমিটা কি তোমাদের জমি? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জমিটা আমাদের জমি। হুজুর, এই সাহিল এবং সোহাইল, এই জমিটার মূল্য কত বলো? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রয় করব, এই জমিটা কিনব, এই জমিতে আমি এই জমিনের উপরে আমি একটা মসজিদ বানাবো। সাহিল এবং সোহাইল, রাসূলের মহব্বত তাদের অন্তরে ছিল। ওই জমিটুকু ছাড়া তাদের কিছুই ছিল না। তারা এতিম বাচ্চা, তাদের কেউ নাই, বাপ নাই, দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে অভিভাবক নাই। ওই সময় ওই সাহিল এবং সোহাইল বলেছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আপনি আমাদের এখানে এসেছেন, এটাই আমাদের বড় পাওনা। এর থেকে আর কি আমাদের দরকার? হুজুর, একটা অর্থ নিব না, আপনাকে বিনা মূল্যে জমিটা আমরা দুজন আপনাকে দিয়ে দিলাম। হুজুর, আপনি এসেছেন, এর থেকে বড় কি আছে? আপনি আমাদের শহরে, আমাদের গ্রামে এসেছেন, এখানে আমার টাকা আপনাকে পেয়েছি আমরা। হুজুর, আমরা এমনি দিয়ে দিলাম, জান, আপনি যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, এতিম ছেলে নবীর মহব্বতে সব দিয়ে দিল। আর আমরা নবীর মহব্বতে একটু সালাম পড়বো, কত রকম ফতোয়া, কি কথা ঠিক না বলবো? একটু দাঁড়িয়ে সালাম পড়বো বলে চলবে না, হারাম, বেদাত। ভাই, নবীর সম্মানে দাঁড়ানো যাবে না? যাবে না? জোরে বলেন। কি গো, যাবে না? সম্মানে দাঁড়াচ্ছে, ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতে মুআক্কিদা নয়, তো সম্মান, তাজিম, রাসূলের ভালোবাসায় আমরা দাঁড়াচ্ছি, অন্য কিছু। মুহাব্বত, ইজহারে মুহাব্বত, ইজহারে তাজিম, ইজহারে মুহাব্বত, এই জন্য আমরা দাঁড়াই। জমি দিয়ে দিচ্ছে এতিম, তার কেউ নেই, সে জানে আমার কিচ্ছু নাই একটা জমি ছাড়া। এই দু ভাই জানে এই একটা জমি ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। আল্লাহ নবী চেয়েছে, বলছে হুজুর আপনি এমনি নিয়ে নেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা। আমরা নবী মোহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করব। মাথায় টুপি আমাদের আছে, আমাদের জুব্বা থাকবে, আমাদের নামাজ থাকবে, আমাদের রোজা যেমন থাকবে, আমাদের কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে কি আমরা কঠিন মুসলমান, কঠিন মোমেন? কি গো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে কি আমরা কঠিন মোমেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ব্যাপারে বলছেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ নবী বলছেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার বাদে যদি কোনো নবী দুনিয়ার বুকে আল্লাহ পাঠাতেন, যদি পাঠাতেন, अगर अल्लाह रब्बुल इज्जत भेजते दुनिया पे, मैं नबी मोहम्मद रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद अगर कोई नबी को भेजते तो मेरे उमर फारूक को भेज देते। जोरे बोलूं। কত বড় সার্টিফিকেট দিয়েছে উমর ফারুক হুজুরকে। 10 বছর খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, জীবনে একটা নিজের রাষ্ট্রের একটা পয়সা কোনোদিন নিজের সংসারে খরচ করেনি। জোরে বলুন। বাইতুল মালের একটা পয়সা কোনোদিন সংসারে খরচ করেনি। যখন রাষ্ট্রপতি হয়েছিলেন ওমর ফারুক কাঁদছে। আল ফারুক বলে একটা কিতাবে দেখছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদছে। উনি যখন রাষ্ট্রনায়ক হলেন, দেশের দায়িত্ব নিলেন, যখন ওনার উপরে যখন আসলো, সবাই ওনাকে ভোট দিল, সবাই ওনাকে মেনে নিল, সাহাবারা, না ওমর ফারুক আমাদের রাষ্ট্রনায়ক। উনি কাঁদছেন। তা ইসলামিক সিস্টেমে তখন ছিল ইলেকশনটা, ইসলামিক সিস্টেমে ইলেকশন ছিল, কোরআনের হুকুম ছিল, এটা মাথায় রাখবেন। এখনকার ইলেকশন, এখনকার রাজনীতির সঙ্গে ওই রাজনীতিকে যেন গুলিয়ে ফেলবেন না, ভুল হবে, ভুল হবে, এটাই ভুল করে ফেলছি আমরা। জি না, তখনকার সংবিধানটা ছিল, কনস্টিটিউশনটা ছিল 30 পারা কোরআন। জোরে বলুন। সংবিধান আগে বোঝেন। বাবা আম্বেদকরের সংবিধান ছিল না, 30 পারা কোরআন ছিল সংবিধান। জি, এগুলো বুঝতে হবে, যুবক ছেলেদেরকে বুঝতে হবে, পড়তে হবে।
হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াট ইজ রিপাবলিক। ডেমোক্রেসি আর রিপাবলিকের মধ্যে তফাৎ কি জানতে হবে। শুধু হই হই করে কথা বলে দিলে হবে না, পড়ার দরকার আছে। আল্লাহ নবীর বেলায়ও ছিল, দেশ চলতো, রাষ্ট্র চলতো, রাষ্ট্রনায়ক ছিল, সব ছিল, কিন্তু আইনটা ছিল কোরআনের। আইনটা কিসের ছিল জোরে বলেন, কথা বলেন কিসের? কোরআনের। কেমন? দুটো কোরআনের আয়াত আমি দলিল দিয়ে বুঝিয়ে দেবো আইনটা কিসের ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ খাওয়া চলতো না তখন? কেউ আল্লাহ কি বলছে? মদ খাওয়া চলবে? মদ বুঝে না, বুঝতে পারছো তো? মদ খাওয়া গো, মদ পান করা চলবে? আল্লাহ বললো কোরআনে। আইন, আইন, সংবিধান, তখনকার সংবিধান ছিল কোরআনের আইন। জুয়া খেলা চলবে? আল্লাহ বলেছে কোরআনে জুয়া খেলো, বলেছে মাইসার মানে জুয়া। গণনা করে বলে দিচ্ছে আজকাল কিছু ভণ্ড ওঝা বেরিয়েছে, ওঝা ওঝা তুমি তাবিজ করতে গেছো, তোমার ঈমান নষ্ট করে ফেলছে। একটুতে খালি তাবিজ, মাথা ব্যথা হলেও তাবিজ, পেট ব্যথা হলেই তাবিজ। আরে তাবিজ করার নিয়ম আছে, পদ্ধতি আছে, সব ব্যাপার আছে, যখন তখন ছুটতে হবে। ফুরফুরাই যেচ্ছে মানুষ কি কারণে? তাবিজ করার জন্য। কই একজনে তো কেউ বললে না যে ফুরফুরাই যাচ্ছে, একটু ভালো কথা শুনবো, একটু ভালো যারা বোঝে তাদের কাছে বসে একটু আলোচনা করবো। ফুরফুরা যাবে, সবচেয়ে বড় নিয়তটা কি থাকবে জানেন? কিছু জিনিস শিখবো, তার সাথে আর একটা কি থাকবে বলেন তো? ইলমে জাহির শিখলে তো হবে না, ইলমে বাতিন তাসাউফের একটা ব্যাপার আছে না? নাই, আর একটা ব্যাপার থাকবে, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামানের মাজারটা একটু জিয়ারত করবো, জোরে বলুন। আর আমরা ফুরফুরায় যাচ্ছি কেন জানেন? আম্মার হুজুরের সাথে একটা দেখা করবো, আম্মার হুজুরের দলি যে খাবো। আম্মার হুজুর খাওয়াই মানে আম্মার হুজুর আমার পীর, উনি আমায় খাওয়াই, তাহলে খাওয়ালেই পীর হয়ে গেল। আম্মার হুজুরকে দেখলেন যে ওর মধ্যে শরীয়ত আছে কি না আছে, হ্যাঁ, হালাল হারাম বেঁচে চলে কি, শরীয়তের উপরে চলে না উল্টো চলে, ও দেখার দরকার নেই। হুজুর আমায় খাইয়েছে মানে হুজুর হচ্ছে। কি বলছো? আমার কথা কোনো বুঝবে একটু ভাই, যদি ভুল বলি বলবেন, প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নেই। এই সেই দিন এক জায়গায় আমি প্রশ্ন করবো, কি হয়েছে প্রশ্ন করবো, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। না জানলে বলবো পরে বলবো। আমি বলেন, আমরা দাদা হুজুরের মুরিদ না আম্মার হুজুরের মুরিদ? তাহলে ফুরফুরাই যাচ্ছেন আম্মার হুজুরের মহব্বতে কেন? অমুক পীরজাদার মহব্বতে কেন? অমুক হুজুরের মহব্বতে কেন? ফুরফুরা এখান থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছেন একটা নিয়ত নিয়ে। নিয়তটা কি থাকবে? আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসা, তার মাজার জিয়ারত করা আমার মূল উদ্দেশ্য, জোরে বলুন। এই উদ্দেশ্যটা আগে নিয়তটা ঠিক রাখুন। আপনি ফুরফুরায় যাচ্ছেন, কিছু মানুষ এরকমও আছে, আম্মার হুজুরের সাথে অমুক মন্ত্রীর ভালো খাতির আছে, ওনার কাছে গেলে আমার চাকরির লাইনটা বা আমার একটা লাইন হবে। ফুরফুরায় আপনি চাকরি ঠিক করতে যাচ্ছেন? ফুরফুরাটা চাকরি ঠিক করার জায়গা? হ্যাঁ, কথা বলো। আমাকে অমুকজন ধরেছে, আম্মার হুজুরের কাছে আজকে যাবো, গেলে উনি ওকে বলে দিলে, মন্ত্রী এমএলএ কে বলে দিলে আমার ওটা ছেড়ে যাবে। ফুরফুরা ওই করার জায়গা? জীবনে মেজ হুজুর, ছোট হুজুর, ন হুজুর, ইনাদের কাছে আপনারা গেছেন, যারা মুরব্বী আছেন, আমি তাদেরকে বলছি, এইভাবে কোনোদিন গেছিলেন ভাই? সত্যি কথা বলবেন, এই নিয়তে কোনোদিন গেছিলেন আপনারা? আর এখনকারের কিছু আছে, তারা যাচ্ছে কেন? অন্য কিছু না, আল্লাহ রসুল শরীয়ত নয়। জি, আম্মার হুজুরের সাথে অনেক অমুক মন্ত্রী অমুক এমএলএর খাতির আছে, ওনার কাছে গেলে আমার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। ও আল্লাহ পাবে? হাফ টাইম দেবে না, কবরে ঢুকে এমন মারবে, ও পীরজাদাকেও মারবে আর যে গেছে ওকেও ছাড়বে, দুজনকে মেরে পুঁতে দেবে, হাফ টাইম দেবে। আমি বলে দিয়ে গেলাম। ফুরফুরা চাকরি পাওয়ার জায়গা? ফুরফুরাই রাজনীতি করতে গেছো? এমএলএ হওয়ার জায়গা ফুরফুরা? ফুরফুরায় মুড়িদান, তুমি দাদা হুজুরের মুড়িদান, দাদা হুজুরের ওসিয়তের মুড়িদান, দাদা হুজুরের ওসুলের মুড়িদান,
দাদা হুজুরের মতাদর্শের মুরিদান, তুমি ফুরফুরায় যাবে, তোমার একটা প্রথম নিয়ত থাকবে দাদা হুজুরের মাজার জিয়ারত করবো, জোরে বলেন। তারপরে কোনো পীরজাদার কাছে বসে আমার দুটো প্রশ্ন আছে, জানার ব্যাপার আছে, আমি জানবো কি, বা আমি একটা কিতাব কিনবো, এই কিতাবটা কি কোন লেখকের কিনলে ভালো হয় এটা জিজ্ঞাসা করব, বা আমি একটু আমল করছি, আমলের ব্যাপারে একটু জানবো। কথা বলছো? আমার উঠা বসার মধ্যে কোথায় ভুল আছে শরীয়তের সেগুলো একটু জেনে নেব, মাসলাগত কিছু ব্যাপার আছে আমার জানা নাই সেগুলো একটু জেনে নিব। এই জন্যই তো ফুরফুরা দরবার, নাকি গো? নাকি ভুল বলে ফেললাম? ভুল বললে আবার কান মুলতে হবে তোমাদের সামনে। কথা বুঝতে ভাই, আমি কি আপনাদের দুশ্মন? দুশ্মনী কথা বলছি? কবর বলে একটা জায়গা আছে তো নাকি? তোমাদের মসজিদে একটা খাটিয়া রাখা আছে না, নেই বলো? ওতে উঠতে হবে তো। ওই আমার মতন হুজুরকে উঠতে হবে, যে তোমাকে ঘোরাচ্ছে ওকে উঠতে হবে, আর তুমিও উঠবে। ওখানে যে কোনো হুজুর খেজুর নয়, একভাবে মারবে, দুজনকে ধরে চালাবে একদম। বাবারে মারে কোনো লাভ নেই, ওখানে মরবেও নেই। মরে গেলে তবু হয়তো মরবে না, শুধু দত কাবে। দত কানো বোঝো তো? শুধু দত কাবে, মরার আর লাইন নেই, মরা তো একবারই, এবারে শুধু দত কাবে। খুব চিন্তা করবে, তফসির গুলো পড়বে পড়বে। ওমরে ফারুক এমনি কাঁদেনি। আজকাল কিছু বেরিয়েছে, খুব বড় চেয়ারে বসে আর জনগণের পয়সা ঝেলে ঝেলে খেচ্ছ। হ্যাঁ, ওমরে ফারুক এমনি কাঁদেনি, যখন রাষ্ট্রনায়ক হবে না তখন কাঁদছে, তখন কাঁদছে। একজন এসে বলছে, হুজুর আপনি রাষ্ট্রনায়ক হবেন, মানুষ তো খুশি করে, আপনি কাঁদছেন কেন? কি গো, রাষ্ট্রনায়ক হলে মানুষ কি হয়? খুশিতে বাগে বাগ। কি ফ্রি কাটা সাইকেল চাপছিল, ফ্রি কাটা ভ্যান চাপছিল, এখন দুটো স্করপিওর মালিক, তাহলে খুশি হবে না কি গো, বেজার হবে? আর ওমরে ফারুক কাঁদছে। ওমরে ফারুক কি করছে? কাঁদছে। ভালো করে বোঝে, কয়েকটা কথা বলে যাবে, একটু ভালো করে বুঝবেন, বুঝে শুনবেন। বুকা থাকলে হবে না। আপনারা যদি বুকা থাকেন তাহলে আরো আমাদের মতন লোকগুলো আরো চিরিংবাজি লাইন বেশি ধরবে। চেয়ারের লোকগুলো আপনাদেরকে চালাক হতে হবে, বুঝতে হবে কথা, তাহলে ধরতে পারবেন। হ্যাঁ, মহাবতের সঙ্গে আল্লাহুম্মা। একটু আগে আগে আসেন তো ভাই, এই রাস্তা গাঢ় হয়ে যাচ্ছে। চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। जन्नती 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 अबू बकर उमर जन्नती जन्नती अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती 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 अल्लाहुम्मा सल्ली अला व अला आली আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি, আলী ও মুআবিয়া জান্নাতি 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 আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله तलहा दजाना जन्नती जन्नती तलहा दजाना जन्नती 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 खदीजा आयशा जन्नती जन्नती खदीजा आयशा जन्नती जन्नती फातिमा ज़ैनब जन्नती जन्नती फातिमा ज़ैनब जन्नती जन्नती आसिया रहीमा जन्नती जन्नती आसिया रहीमा जन्नती 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 जन्नती
जन्नती जन्नती जन्नती जन्नती जन्नती जन्नती सारे असहाब जन्नती जन्नती सारे असहाब जन्नती 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 अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। তা সেই ওমরে ফারুক হুজুরের আলোচনা করছিলাম। আল্লাহ নবী যার ব্যাপারে বলছেন, আমার বাদে যদি দুনিয়ার বুকে আল্লাহ পাক কোনো নবীকে যদি পাঠাতো তো আমার ওমরে ফারুককে নবী করে পাঠাতো। জোরে বলুন। কেন বলেছে জানেন এই কথাটা? এমনি নয়, এমনি নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করছে, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা মহব্বত করো? ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার যা কিছু মালমাত্তা আছে হুজুর, দুনিয়াতে যা কিছু জিনিস আছে হুজুর, সকল জিনিসের থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এই ওমর তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই যতক্ষণ না তুমি আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান ইমানদারেরা, ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। নিজের জিন্দেগির থেকে বেশি ভালোবেসেছে রাসূলকে। কে? ওমর ফারুক। সেই লোকটা কোনোদিন দু নম্বর জিনিস খাবে ভাই? হ্যাঁ, রাষ্ট্রের জিনিস খাবে, জনগণের জিনিস পেটে নেবে ভাই? নেবে না। কাকে ভালো বলবেন? হ্যাঁ, কাকে ভালো বলবে? তুমি যে আমার বিরোধী করছো, তুমি যে আজকে বলছো আম্মার সিদ্দিকী চোর, আম্মার সিদ্দিকী খারাপ, তুমিও তো চোর। কে কার বিচার করবে? আমাকে বুঝতে পারছেন কথাগুলো? কি ইঁদুরদের মধ্যে মিটিং হয়েছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। কি গো, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। বিড়াল যখন আসবে আমরা বুঝে যাবো যে বিড়াল আসছে, তাহলে আমরা ঠিক লাইন হয়ে যেতে পারবো, নাহলে এসে আমাদেরকে খেয়ে ফেলছে। একটা গেঁচো ইঁদুর ছিল। কি ইঁদুর জোরে বলেন? গেঁচো ইঁদুর। তিন ঠেঙ্গো যার বুদ্ধি নেবে তার। ওই ফোচকে চ্যাংড়াদের বুদ্ধি নিয়ে নাম নেই। মুরব্বী বলে একটা ব্যাপার আছে না নাই? বয়স্ক বলে একটা ব্যাপার আছে না নাই? ওই গেঁচো ইঁদুর এসে বলছে, এই শোন, এখানে ঘন্টা বাঁধবি, ঘন্টা বাঁধবি, এখানে শোন। ঘন্টা তো বাঁধবি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, এটা ঠিকই। বাঁধবেটাকে? এই কথা বুঝতে পারছো নি? বাঁধার লোকটা কই? যে বাঁধতে যাবে তাকেও তো খেয়ে নেবে। এই 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 বুদ্ধিটা এঁটেছিস, শুধু তো মিটিং করছিস। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, তাহলে বিড়াল না বুঝতে পারে। হ্যাঁ, ও যখনই আসবে আমরা বুঝতে পারবো যে বিড়াল আসছে, আমরা শর্ট করে কি হবে, অ্যালার্ট হয়ে যাব। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এটা গেঁচো ইঁদুর বলছে। মানে ওদের মুরব্বী ইঁদুর, ওর বয়স অনেক। বলছে আমাদের জীবন কেটে গেল, তোদের বুদ্ধি আসছে আর আমাদের এই বুদ্ধিটা নেই। অতএব হুজুর পীর কেবলাদের বুদ্ধি ছিল না, বড় হুজুরের বুদ্ধি ছিল না, মেজ হুজুরের বুদ্ধি ছিল না, ছোট হুজুরের বুদ্ধি ছিল না, হুজুর সেজ হুজুরের বুদ্ধি ছিল না। আমার আপনার বুদ্ধি বেশি হয়ে গেছে। তারা বুঝতো না কি করতে হয় না করতে হয়। তারা কি বাংলার বুকে, ভারতবর্ষের বুকে বসবাস করেনি? তারা কি ওয়াজ নসিহত করেনি? আমরা বেশি বুঝে গেছি না? কি অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে না নাই? কি বললাম? অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লামা হুজুর চিরজীবন কিতাব উল্টে উল্টে আলেম হয়েছে। কি সারা রাত পড়ে পড়ে। আর আমি মোবাইল ফোনে আলেম হয়েছি। দুটো আলেম এক তো? হ্যাঁ। উনি যখন একটা দলিল খুঁজছে হাদিসের,
একটা দলিল খুঁজছে, কত হাদিস উনার চোখে পড়েছে বলেন তো। আর আমি কি করছি বলেন তো, গুগলে যাচ্ছি, শুধু হাদিসের দুটো এবারত লিখছি, সঙ্গে সঙ্গে হাদিসটা চলে আসছে। অন্য হাদিস কি আমার আর চোখে পড়ছে কি? আমি যেটা মনে করছি সেটা লিখছি, সেটা চলে আসছে। তো গুগলে আসেন না আপনি, আপনারা হাদিস খোঁজেন আর কোরআনের আয়াতের খালি একটা অক্ষর লিখবেন, মানে একটা মুফরাদ, সঙ্গে সঙ্গে পুরো কোরআনের আয়াতটা চলে আসছে। তাহলে আমাকে আর খুঁজতে হচ্ছে কি? আর ওনারা কি করেছেন, একটা আয়াত, একটা দলিল, একটা হাদিস খুঁজতে গিয়ে কত হাদিস খালি চোখে পড়েছে, কত হাদিসের এলেম হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মোবাইল হুজুরদেরকে আমরা বলছি এখন বড় আলেম। আর যারা কিতাবের হুজুর তারা আলেম নয়, তারা জানতো না কিছু, আমরা বেশি জানি। মোবাইল হুজুর কি, এই যেমন মোবাইল হুজুর, এই যে তুলছে মোবাইল হুজুর, আমি নিজেও তো মোবাইল হুজুর হয়ে গেছে। এই যে দেখো না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমার নিচে একটা লিখেছে, আমি বড় আলেম, মোবাইল হুজুর। ইলেকট্রনিক মিডিয়া হুজুর, এরা হচ্ছে মিডিয়া হুজুর। আর আল্লামা হুজুর, মেজো হুজুর, নিসারউদ্দিন সাহেবরা ছিলেন কিতাবের হুজুর, কিতাবের আলেম, আল্লাহর আলেম, আল্লাহর জন্য তারা আলেম হয়েছে, জোরে বলুন। যেটা এক করবে, এই উচড়ি মুড়ি বোঁদে মুড়ি এক করলে হবে? নিজের কবর নিজে খুঁড়বে। ফোচকেদের পাল্লায় পড়ুনি, মুরব্বীদের কিতাব আছে না নাই গো? আছে না নাই? দাদা হুজুর পীর কেবলা ওসিয়তে লিখে গেছে, আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ যদি শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়তের বাইরে কথা বলে, তার কাছে উঠা বসা করা যাবে না। আছে না নাই গো? না ভুল বললাম? ভুল বললাম নাকি? ওসিয়ত নামা খুলে দেখবে, ধান্দাবাজি ছাড়ো। এই যতদিন আসবো আর কবে আসতে পারবো জানি না, এই সত্য কথাটা বলে যাচ্ছি, মেনে চলেন। সত্যি বলছি, আমি আম্মার সিদ্দিকী দাদা হুজুরের লাইন, সে ওসিয়ত কেন তিনি লিখে গেছিলেন, তিনি জানতেন একটা সময় আসবে, ফিতনার সময়, যে সময় আমার মুরিদ, আমার খানদানের ছেলেরাও পয়সার লোভে, টাকার লোভে, চেয়ারের লোভে তারা অনেক এদিক ওদিক হয়ে যেতে পারে, তারাও ইমান হারা হয়ে যেতে পারে, পয়সার লোভে তাদের ইমান চলে যেতে পারে। এই জন্য তিনি ওসিয়তে লিখে গেলেন, খুব সাবধান, জোরে বলুন। কত রকম নাম, কথা বুঝলেন না? খুব সাবধান, ওসিয়ত, ওসিয়তকে মর্যাদা দেবে। আবার বলছি, মুজাদ্দেদ জামানের আপনারা মানুষ হন, মুজাদ্দেদ জামানের মুরিদ হন। মুজাদ্দেদ জামান কোরআন এবং সুন্নাতের বাইরে কিছু করেননি, জোরে বলুন। কথা বুঝলেন? মুজাদ্দেদ জামানকে নিয়ে চলেন, দেখবেন মওতের সময় কালেমা শরীফ নসিব হবে। যারা দাদা হুজুরের লাইনের লোক, যারা পাঁচ হুজুরের লাইনের লোক, তাদের ইন্তেকালটা দেখেছেন কত সুন্দর হয়? আমি চামড়ার চোখে দেখেছি। যারা হুজুরদের সোহবতে বসে তাদের মতন আমল করেছে, তারা যেভাবে বলেছেন, তাদের ইন্তেকালটা অন্যরকম হয়েছে। বাস্তব কথা বলছি, জি, তাদের মওতটা আলাদা হবে। কি আপনি ফাঁট দেখাচ্ছেন সাহেব, কি বুকের গরম দেখাচ্ছেন, কি ফুলাচ্ছেন বডি, কি মোটরসাইকেল আর গাড়ি আর বাড়ির আপনি গরম দেখাচ্ছেন? হ্যাঁ, 2 ফুটা তো নাপাক পানি দিয়ে আপনি জন্ম নিয়েছেন, তৈরি হয়েছেন। মরে যাওয়ার বাদে 3 দিন বাদে আপনার ছেলে মেয়ে, আপনার বাপ, আপনার মা বলবে তাড়াতাড়ি পুঁতে দে, দুর্গন্ধ বেরোচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলে তো কিসের গরম? হ্যাঁ, 60 বছর বাঁচবে তো, বড় জোর 70 বছর। তোমার মলি সাহেবগিরি, তোমার হাফেজ সাহেবগিরি, তোমার পীরগিরি, তোমার হুজুরগিরি, তোমার গরম, তোমার পয়সার গরম, তোমার টাকার গরম, তোমার পয়সার গরম, তোমার গাড়ির গরম, তোমার অট্টালিকার গরম, তোমার নেতাগিরির গরম, তোমার চেয়ারের গরম, কোথায় চলে যাবে? ঠিক বলছি না ভুল বলছি? কিসের গরম দেখাচ্ছে? ভারতবর্ষের বুকে থাকতে গেলে একটা জিনিস, আমরা বাংলার বুকে আছি, আমরা একটা জিনিস চাইবো। কি চাইবো জোরে বলেন? আমার ইসলাম হলো শান্তি, জোরে বলুন। আমার ইসলাম কি? শান্তির ধর্ম। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ হলো, প্রতিবাদে ঝড় উঠেছে না ওঠেনি বলুন? যে গণতন্ত্রকে সামনে রেখে আমরা সংবিধান যেখানে বাস করি প্রতিবাদ করেছি। আমার ইসলামের কিছু জিনিস আছে, মাথায় রাখবেন। আমাকে চাকরি দেয়নি, চাকরি কি আপনার ঈমান? আমাকে আগে বলেন তো, আপনার আগে চাকরি না আগে আপনার মসজিদ? উত্তরগুলো ক্লিয়ার করবেন। আগে আপনার ঘরের চাল, আপনার ঘরটা আগে, না আপনার আল্লাহ আপনার কাছে আগে? না আপনার চাকরি পাওয়া, আপনার ব্যবসায় উন্নতি হওয়া, কারোর কাছে তেল মেরে, ওটা আগে? না আপনার রসুল, আপনার আল্লাহ, আপনার কোরআন আপনার কাছে আগে? আগে বলুন।
এটা ওমর ফারুক করলেন যে আমি সব জিনিসের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন। সাহিল ইয়া রাসূলুল্লাহ আমার জমিন আমি মসজিদে দিয়ে দিলাম, আমার টাকার দরকার নাই, আপনাকে এমনি দিয়ে দিলাম। জোরে বলুন। তারা চিন্তা করেছে টাকা রসুল, অতএব আমার বাংলার বুকে, ভারতবর্ষের বুকে ওই মানুষটাকে আমরা ভালোবাসবো, ওই মানুষটাকে ন্যূনতম সাপোর্ট করব, ওই দলটাকে ন্যূনতম সাপোর্ট করব যে আমার মসজিদ ভাঙবে না, যে আমার মসজিদে নামাজ বন্ধ করবে না, যে আমার মসজিদে আযান বন্ধ করবে না, যে আমার কুরবানি বন্ধ করবে না, আমার ইসলামের আইন ল অ্যান্ড অর্ডার, ইসলামের ল অ্যান্ড অর্ডারকে যে রক্ষা করবে, যে দল, যে মানুষ, যে নেতা। ভালো করে বুঝবেন মুসলমান, যেটা বলছি কারো ঘাড়ের ক্ষমতা নেই দলিল কেটে দেবে। এই দলিল আমার কথা নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাবের নাম ইসালাতুল খাফা, সেই কিতাব থেকে বলছি। কোথা থেকে বলছি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ব্রিটিশ আমলের মানুষ ছিলেন। কি গো, কথা ঠিক না বল? ওই সময় উনি ফতোয়া দিয়েছিলেন, দেশে যদি এরকম একজন রাষ্ট্রনায়ক হয়, সে আপনার মসজিদকে রক্ষা করে, যদিও সে রাষ্ট্রনায়ক অন্য ধর্মের, কিন্তু আপনার মসজিদকে রক্ষা করে, আপনার মসজিদের আঘাত করতে দেয় না, আপনার মসজিদে শান্তির সঙ্গে নামাজ পড়তে দেয়, আপনার মসজিদে শান্তির সঙ্গে আযান দিতে দেয়, আপনার কুরবানিটা শান্তির সঙ্গে দিতে দেয়, আপনার ঈদের নামাজটা শান্তির সঙ্গে পড়তে দেয়, শরীয়তের আইন কানুনগুলো শান্তির সঙ্গে করতে দেয়, আপনার কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসাটাকে কোনো আঘাত করে না, শান্তির সঙ্গে কোরআন পড়তে দেয়, আপনার দ্বীন ইসলামকে সেই জায়গায় শান্তির সঙ্গে প্রচার করতে দেয় এবং ইসলামের আইনকে বলবৎ রাখতে দেয়, যার যার ধর্ম শান্তির সঙ্গে করতে দেয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, আমি নয়, ইজালাতুল খাফার মধ্যে বলছে ওই লোকটাকে আপনি সহযোগিতা করুন, ওকে আপনি সাহায্য করুন, ওকে আপনি সাপোর্ট করুন, এটা জায়েজ আছে, যদিও সে অন্য ধর্মের মানুষ হোক। ফতোয়া বোঝো, কিতাবের নাম শুনেছে? আর যদি শুনে থাকে তা বলুক না এটা আছে না নাই। আপনি খুলে দেখুন না, নাহলে আমার কাছে চলুন, আমার কাছে অরিজিনাল আরবি টু বই আছে, টু উর্দু বই আছে, আমি দেখাচ্ছি আপনাকে। শাহ ওলিউল্লাহ হুজুর বলছে, জি, মিশকাত শরীফ খুলে দেখবেন। মিশকাত শরীফ আল্লাহ রসুল বলছেন, আল্লাহর নবী বলছেন, যদি এরকম একটা নেতা হয়, হ্যাঁ, সে হাফসি গোলাম যদি হয়, কি তার মধ্যে যদি অনেক খারাপিও থাকে, কিন্তু সে যদি ইসলামের আইনগুলো যদি বলবৎ রাখে, যে আইনগুলোর কথা আমি রুলসগুলো বললাম, এই আইনগুলো ঠিক রাখে, বলছে মুসলমান তাকে যদি সাপোর্ট করে, তাকে ভালোবাসে, এটা জায়েজ আছে। মুসলমান, আমার কাছে আগে চাকরি নয়, আমার কাছে সর্বপ্রথম হলো আল্লাহর নামটা যেন আমরা বলছি, এটা যেন বন্ধ না করে দেয়। কে বন্ধ করছে না, আমি তাকে আগে সাপোর্ট করব। আমার নবীর নামটা আমি নিচ্ছি, এই নাম না বন্ধ হয়ে যায়। আমার মসজিদে 5 ওয়াক্তের আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান না বন্ধ হয়ে যায়। 5 ওয়াক্তের নামাজ হচ্ছে, বন্ধ না হয়ে যায়। কুরবানি হচ্ছে, বন্ধ না হয়ে যায়। এই জিনিসগুলোকে যারা প্রোটেকশন দেবে, যে দলই হোক, যে নেতা হোক, যে প্রোটেকশন দেবে, ইসলাম বলছে, ইসলামের আইন বলছে, মুসলমান হয়ে তাকে সাপোর্ট করতে হবে। এটা আমি বলছি না, কারণ গর্দানের ক্ষমতায় আমার সামনে বসে কথা বলুক, এই নিয়ে কথা বলুক, শুধু উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেলে হবে না। মিশকাত শরীফ খুলবো, ইজালাতুল খাফা খুলতে হবে, তুমিও কিতাব বের করো। ভেড়া বুঝালে হবে? জায়গায় এসো না, জায়গায় বসো না, খালি নিজের স্বার্থের জন্য হই হই করলে হবে, নিজের চেয়ারের জন্য হই হই করলে হবে, মাল খাবো বলে হই হই করছো, কার কাছে পয়সা খেয়েছো, ধরা পড়ে যাবে। আল্লাহর দরবারে সব লেখা হচ্ছে না, জোরে বলেন। কিরামুন কাতিবিন আছে না নাই? এত ইন্টারেস্ট কেন? এত ইন্টারেস্ট কেন? আপনারা তো ইন্টারেস্ট কেন এতে? ডাল মে কুছ কালা হ্যায়। কুরআনের প্রতি ইন্টারেস্ট নেই কেন? শরীয়তের প্রতি ইন্টারেস্ট নেই কেন? আযানের প্রতি ইন্টারেস্ট নেই কেন? নামাজের প্রতি ইন্টারেস্ট নেই কেন? ইসলাম দ্বীনকে কিভাবে শান্তির সঙ্গে প্রচার হবে সেটার প্রতি ইন্টারেস্ট নেই কেন? নিশ্চয়ই আপনি বলবেন, নিশ্চয়ই আপনি বলবেন, আপনার কথা মাথায় করে নিয়ে নেব। বলার আগে নিজেকে ভালো হতে হবে, নিজের লোভকে আগে নষ্ট করতে হবে। আমি তো দেখছি আপনার ভিতরে বেশি লোভ, আপনি আবার অপরের কি খেদমত করবেন?
মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জলসায় যেতেন, দিনের কাজ করতেন। মানুষের কাছে টাকা নিয়ে পিরাপিরি করেছে? করেছে? একটা প্রমাণ দেখান, দেখান, আর আমি প্রমাণ দেবো, হাদিস থেকে প্রমাণ দেবো। পিরাপিরি করেছে? নিশ্চয়ই। গাড়ি ঘোড়া করে আসবে, তার একটা খরচা আছে না নাই? জোরে বলেন। বিবেক বিবেচনা আছে, কিন্তু পিরাপিরি তো করেনি। যে পিরাপিরি করেনি। আল্লামা হুজুরের লেখা জীবনী খুলে দেখবেন, দাদা হুজুর এক জায়গায় জলসায় গেছে, তাকে যথা কিঞ্চিত নজরানা দিয়েছে। কি বললাম? খুব কম, অল্প। আল্লামা হুজুর বলছেন অনেকে আমাদের মধ্যে অনেকে একটু হয়ে গেছে, যে এরকম কমিটির লোক এইভাবে হুজুর এলো আর এরম এ কি। দাদা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন, বাবা এ বড় মৌলানা সাহেব শোনো, আবু বাকার, নিজের নাম দিয়ে নিজে বলেছিলেন, আমার পীর, আমার হুজুর পীর কেবলা বলেছেন, আবু বাকার এই তকদিরটা আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন। আল্লাহ পাক আমি আবু বাকারকে যা দিয়েছে, আমি এই পয়সার ওপরে যদি কোনো খারাপ যদি জিনিস মনে করি, অন্তর দিয়ে যদি খারাপ নিয়ত করি, এর ওপরে যদি রাগান্বিত হয়ে যাই, আল্লাহ তকদিরের সঙ্গে দুশ্মনী করা হবে। আমি আবু বাকার আল্লাহ তকদিরের সঙ্গে দুশ্মনী করতে পারি না। পিরাপিরি করেছিল? কটা নেবে? একগাল মাছি হয়ে যাবে, কিছু ঘাটাওনি। আর একটা নতুন জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, শিকার ইচ্ছা আছে না নাই? দাদা হুজুরের মুরিদ তো, নতুন একটা জিনিস জানতে হবে তো। মেজ হুজুর পীর কেবলার কিতাবে মনে করেন একটা ফতোয়া লেখা আছে, মাসলা, যে কোনো মাসলা। আল্লামা হুজুরের কিতাবে একটা মাসলা লেখা আছে, কিন্তু ওই মাসলার সঙ্গে দেখা যাচ্ছে দাদা হুজুরের ওসিয়তের কন্ট্রাডিকশন হচ্ছে। কন্ট্রাডিকশন মানে বোঝেন? দ্বিমত পোষণ হচ্ছে। দাদা হুজুরের ওসিয়তে যেটা লেখা আছে জায়েজ, বা দাদা হুজুরের ওসিয়তে যেটা লেখা আছে নাজায়েজ, কিন্তু আল্লামা হুজুরের কিতাবের মাসলার কিতাবে লেখা আছে জায়েজ। বা মেজ হুজুরের কিতাব মুফতি আজমের কিতাবে লেখা আছে জায়েজ, কিন্তু ওসিয়ত নামায় লেখা আছে নাজায়েজ। ওই জায়গায় আল্লামা হুজুর আর মেজ হুজুরের কিতাব নিলে হবে না, ওই জায়গায় ওসিয়ত নামার দিকে আপনাকে ঘুরে যেতে হবে। জোরে বলুন। কেন আল্লামা হুজুর আর মেজ হুজুর এই দুজন আপনার উলিল আমার, আপনার মুজাদ্দিদ নয়, আমিরুস শরিয়াত নয়। পীর আবু বকর সিদ্দিক হুজুর হচ্ছেন আপনার আমার আমিরুস শরিয়াত। জোরে বলুন। ভুল করবেন না, আগে ওসিয়তনামা পড়েন। ওসিয়তনামাটা দাদা হুজুর লিখে দিয়েছেন, সব কিছুর মূল জিসটা উনি ওসিয়তনামার মধ্যে লিখে দিয়ে চলে গেছে। আল্লাহ যে বাবা আমার এই ওসিয়তনামা খানি তোমরা যদি ভালো করে পড়ো, আমল করো, আমি খুশি হব। জোরে বলুন। শেষ কথা ওনার, আমার কাছে সে পুরাতন কিতাব আছে। অতএব এই ওমরে ফারুক হুজুর, আজকে কেন বলছি দাদা হুজুরের নীতি কেন বলছি? আপনি বলতে পারেন তো হুজুর কোরআনের নীতি নিয়ে চলবো, কি বলতে পারেন না? পারেন কি গো? হাদিসের নীতি নিয়ে চলবো না? আমি তো বারণ করছি না, নিশ্চয়ই। কিন্তু আপনি বলুন, আজকে আমি যে দাদা হুজুর বলছি, কেন দাদা হুজুর কি কোরআন হাদিসের বাইরে চলেছেন? কি গো? যদি চলে থাকেন একটা প্রমাণ দেন, এখানে বসে প্রমাণ দেন কোনটা চলেছেন, তাহলে আমি সেটা দেখি। দাদা হুজুরের কথা বলেছি আমি, আপনি নয়। মুজাদ্দেদ জামানের কোনো মাসলা ওসিয়তনামার মধ্যে কোরআন সুন্নাহর বাইরে আছে কি? আপনি বলবেন কিয়ামটা কি হাদিসে আছে? হ্যাঁ আছে। মিশকাত শরীফ খুলে দেখুন, কিতাব বাবুল কিয়াম খুলে দেখুন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। বাবুল কিয়াম খুলে দেখুন। জি, আল্লাহ রসুলের সাহাবারা বলছেন, আমরা একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আমরা কিছু আলোচনা করছি, হুজুরও বসে আছেন, আমরাও বসে বসে আলোচনা করছি, দিনের আলোচনা। হঠাৎ আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম হুজুরের তাজিমে। যতক্ষণ হুজুর আমাদের কাছে দাঁড়িয়েছিলেন ততক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। জোরে বলুন। তাই রসুলের তাজিমে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? বাবুল কিয়াম খুলে দেখেন, হাদিস আপনি ইবারত করে নেন, তাহলে আমাকে আবার ইবারত বলতে হবে, খুলেতে আমার সব লোড করা আছে। আর একটা শুনবেন, ওই মিশকাত শরীফের হাদিস আর একটা দেখুন, তাজিম কিয়ামের ভাগ আছে অনেক, 3টে ভাগ আছে। কিয়ামের কটা ভাগ? একটা হচ্ছে কিয়ামে সালাত, একটা কিয়ামে তাজিম, একটা কিয়ামে মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামে সালাত মানে নামাজের জন্য কিয়াম, যে কিয়ামটা করা হলো ফরজ, যে কিয়ামটা হলো ফরজ, যেটা নামাজের জন্য। আর কিয়ামে তাজিম আর কিয়ামে মোহাব্বত এটা ফরজ নয়, এটা হলো ভালো, এটা সওয়াবের কাজ, করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। এটা আপনার আমার আদবের ব্যাপার, তাজিমের ব্যাপার, জোর জবরদস্তি নয়।
এটাকে বলে কিয়ামে তাজিম আর কিয়ামে মোহাব্বত। যেমন আরেকটা হাদিসের দলিল দিচ্ছি, কিয়াম নিয়ে উসুল নিয়ে আলোচনা করুন, যে লফজে কিয়াম নিয়ে আমরা আলোচনা করছি, যে তাজিমের জন্য, রসুলের জন্য তাজিম দিয়ে দাঁড়ানো যাবে কি যাবে না। হাদিসে আছে না নাই? মিশকাত শরীফ 2 নম্বর হাদিস দেখুন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে যখন ফাতেমা আম্মা জান যেতেন, আল্লাহ রসুল কিয়ামে মোহাব্বত, ভালোবাসার কিয়াম, কথা বুঝলেন, কিয়ামে মোহাব্বত ভালোবাসায় হুজুর দাঁড়িয়ে যেতেন। আমার ফাতেমা এসেছো বেটি, হাদিসে লেখা আছে হুজুর দাঁড়িয়ে গিয়ে ফাতেমা আম্মা জানের হাতটা ধরে হাতে চুমা দিতেন। জোরে বলুন। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিসে লেখা আছে আল্লাহর নবী ফাতেমা আম্মা জানের হাতে চুমা দিয়ে হুজুর যে জায়গায় বসে থাকতেন ফাতেমাকে এনে সেই জায়গায় বসাতেন। জোরে বলুন। মিশকাত শরীফ বাবুল কিয়াম খুলে দেখবেন, হাদিস মিলিয়ে নেবেন যারা আলেম আছেন। আবার আল্লাহর নবী যখন ফাতেমা আম্মা জানের বাড়িতে যেতেন, কার বাড়িতে? বাপ যখন বেটির বাড়িতে যেতেন, বেটি যখন দাঁড়িয়ে যেতেন, এই দাঁড়ানোটা কি জানেন? মোহাব্বত ওয়া তাজিম দুটোই। মোহাব্বতও দাঁড়াতেন, আবার সম্মানও দাঁড়াতেন। আমার আব্বা এসেছে, নবী দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যে ফাতেমা আম্মা জান আল্লাহ রসুলের হাতে চুমা দিতেন, ঠিক অনুরূপ ভাবে চুমা দিয়ে নিজের জায়গাতে আল্লাহ রসুলকে বসাতে। বুঝলেন? তাহলে কিয়ামের দলিল হাদিসে আছে না নাই? রসুলের জন্য তাজিমে দাঁড়ানো, সম্মানে দাঁড়ানো আছে না নাই গো? জোরে বলেন। আচ্ছা, এটা হচ্ছে সম্মান। আপনি আমাকে সম্মান দেবেন কি দেবেন এটা জোর করে হবে? বলেন না, জোর করে হবে? এটা আপনার মহব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। রসুলকে আমি সম্মান দেবো, এটা আমার মহব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। ঠিক আছে? এটা মহব্বত। আপনার ভিতরে মহব্বত এলে আপনি দেবেন, না এলে দেবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাদা হুজুর দিয়েছেন, আমরা দিই। আমার দাদা পীর দিয়েছেন, আমার আল্লামা হুজুর দিয়েছেন, আমার আকাবের মুর্শিদ পীর কেবলারা দিয়েছেন, আমরাও সম্মান দিয়ে থাকি। জোরে বলুন। এই আর অন্য কিছু না। আপনি যদি কিয়াম না করেন, কোনো ঝগড়া নেই আপনার সাথে আমার। আপনাকে আমি কাফেরও বলবো না, মুশরিকও বলবো না, মুনাফিকও বলবো না। করবেন না, আপনার ব্যাপার, আপনার ইচ্ছা, মুস্তাহাসান ব্যাপার। কিন্তু কেউ কিয়াম করছে, আপনি তাকে বন্ধ করতে পারেন না। কেউ কিয়াম করছে, আপনি তাকে হারাম না জায়েজ বিদাত বলতে পারেন না। বিদাত শিরিক বললে দলিল দিয়ে যেতে হবে। বিদাতের ভাগ কটা জানাতে হবে। আমি এই নিয়ে আজকে আলোচনা করব না, খালি হালকা দুটো হাদিস বললাম। বিদাত নিয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা আছে। হাদিস থেকে বিদাতের ভাগ আছে, বুখারী থেকে দলিল দেব। যাই হোক, আজকেও আলোচনা নয়, একটাই আলোচনা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন, কাঁদছেন। কি বললাম? কাঁদছেন। আপনি কাঁদছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, এ আমার প্রজারা, এ আমার সাহাবারা, এ নবী পাকের সাহাবারা, এ আমার প্রজারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওমর ফারুক এই জন্য কাঁদছি, আমি এই জন্য ক্রন্দন করছি। এ আমার নবীর সাহাবারা, এ প্রজারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাষ্ট্রনায়ক হলাম, আমার ওপরে একটা দায়িত্ব আছে, অর্থনৈতিকের একটা ব্যাপার আছে। দ্বীন ইসলামের জন্য অনেকে অর্থ দেয়, অনেক বড় লোক সাহাবারা অর্থ দেয়, বাইতুল মালে অর্থগুলো থাকে, ঠিক মতন আমি হিসাব রাখতে পারবো কি? জনগণের পয়সা এদিকে ওদিকে না চলে যায়, এই চিন্তা করছি। একটা অর্থ না আমার নিজের স্বার্থের জন্য খরচা হয়ে যায়, আমার নিজের সংসারে না খরচা হয়ে যায়, সন্তানদের জন্য না খরচা হয়ে যায়, এই চিন্তা করি আল্লাহর কাছে কাঁদি আর বলি, হে আল্লাহ পাক, আমি ওমর ফারুকের ক্ষমতা দিন, আমাকে আপনি যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা জানো ঠিক মতন আমি যেন আদায় করতে পারি। জোরে বলো, এই চিন্তা করি আর কাঁদি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেতা হয়ে কাঁদছে, আর আমি নেতা হয়ে হাসছি। কেন বলেন তো? অনেকদিন কষ্ট করেছি, গরিবী হালতে কেটেছে, এবার ভালো করে লড়ব। আর ওমর ফারুক কাঁদছে,
যে কি করে কি হিসাব দেবো, কি করে কি করব। অতএব কথা হলো, কাজ করুন, মানুষের সেবা করুন, জনগণের পয়সা এদিক ওদিক করবেন না। মওতের সময় কিন্তু কলেমা বেরোনো মুশকিল হয়ে যাবে। কালেমা বেরোবে না। আমি মুসলমানকে বলছি, অন্য সম্প্রদায়কে না। কেন যার ইমান আছে তার সাথেই কলেমার সম্পর্ক, কথা ঠিক না? মওতের সময় বেরোন। আর যার ইমান নেই তাকে নিয়ে আমার আলোচনা করার দরকার আছে কি? এখানে দরকার আছে? নেই। অতএব এগুলো করবে না। মানুষের জিনিস, জনগণের জিনিস, জনগণকে বুঝিয়ে দিয়ে দেন। এটা আপনার জিনিস নয়, এটা জনগণের হক, আপনার হক নয়। এগুলো বুঝতে হবে। হারাম খাবেন না। কদিন বাঁচবেন? ওই টাকাটা নেবেন, একদিন দেখা যাবে টাকা রেখে দিয়ে আপনি চলে গেছেন, তখন কি হবে বলেন? আর জনগণের চোখের অশ্রুকে আপনি বুঝিয়ে দিবেন, জনগণের হককে আপনি আদায় করবেন, জনগণের জিনিসকে জনগণকে বুঝিয়ে দেবেন। জি, আমি আম্মার সিদ্দিকী নয়, কোরআন এবং সুন্নাত শরীয়ত বলছে মওতের সময় আল্লাহ পাক আপনার জবান দিয়ে আল্লাহ পাক কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব আল্লাহ বার করবেন। জোরে বলুন। কথা বুঝে যাচ্ছে? খুব একদম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন না? সেই আমরা মুসলমান। আজকে যে আলোচনা প্রথম আমি করছিলাম, যে আলোচনা আমি প্রথম শুরু করেছি, মুসলমান হয়েছি, টুপি আছে, দাড়ি আছে, জব্বা আছে, আরবি মাস নাম জানি না। হ্যাপি নিউ ইয়ার কাকে বলে বলো তো? এক্ষুনি বলে দেবে, জানুয়ারি মাসের 1 তারিখ, তাই তো নাকি গো? আরবিতে বলো তো, বলতে পারে না। বেশিরভাগ সংখ্যায় বলতে পারবো না। কেন? আপনি জানেন আজকে কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে। কোরআন ইজ আ ব্রেন, সায়েন্স ইজ আ বডি। কোরআন হলো মস্তিষ্ক। ভালো করে বুঝবেন। বড় বড় অথার, বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবীরা বলছেন, মেনে নিয়েছেন। এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন যারা, এক বাক্যে তারা মেনে নিয়েছে। ভালো করে আজকে আপনি বড় লোক হয়ে যাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক, আর একজন কিন্তু আপনারই ভাই, সে বড় লোক হতে পারছে না। এবার যখন সে কোনো মাসলা বলছে, বলছে হিংসা করে। তাহলে মাসলা বললে হিংসা করা? জি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতবর্ষের বুকে একজন মুসলমান যদি ঘুষ, সুদ, দেওয়া নেওয়া না করে, সে পীরজাদা হোক, সে এমনি হোক, সে ডাক্তার হোক, যে রাষ্ট্রের বেটা হোক, ঘুষ সুদ এর মধ্যে যদি ডুবে না থাকে, সে কোনোদিন কোটি টাকার মালিক হতে পারে না। একটু খোঁজ নিয়ে দেখেন, ডাল মে কুছ কালা হয়। কি বললাম? হালাল পয়সায় কোটি টাকার মালিক হওয়া মুশকিল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? খুব কষ্ট আছে। কেন? ভারতবর্ষের বুকে হচ্ছে ব্যাংক থেকে নিয়ে অল টোটালটাই তো অবৈধ, সব শরীয়তের লাইনে কি চলবে? তাহলে আমাকে কোটি টাকার মালিক হতে গেলে কি ব্যাংকে টাকা রাখার ব্যাপার আছে, ওখান থেকে লেনদেনের ব্যাপার আছে। একটা বড় ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হবে। তাহলে লোন মানে কি বলেন? লোনের মধ্যে সুদ আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? তাহলে কোথায় ফতোয়া দিচ্ছেন আপনি? কোথায় মাসলা দেবেন? বক্তা বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, মৌলবি বলেন, মুফতি বলেন, সব পেটে ঠান্ডা হয়ে যাবে। অত সহজ নাকি? এবারে আমরা কিভাবে চালাচ্ছি বলেন তো? কোরআন হাদিসে গেলে সব ঠান্ডা, একটা টাকা নেওয়া যাবে না। ডাইরেক্ট কোরআন হাদিসে গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন কেউ আজান দিয়ে নামাজ পড়িয়ে টাকা চেয়ে নিতে পারবে না, ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে যদি চলেন। জি, আসেন আমার সাথে বসেন, হাদিস নিয়ে কোন জায়গায় রাসূলুল্লাহ বলেছে আজান দিয়ে টাকা লিয়া চলবে, নামাজ পড়িয়ে অত মাইনে লিয়া চলবে? কোথায় আছে দেখান তো। আমি আপনাকে পীর বলে মেনে নেবো, যান দেখান। খালি মুখে কোরআন হাদিস কোরআন হাদিস বললে হবে না, কোরআন হাদিসে দেখাতে হবে। বর্তমান যুগে উলামায়ে কেরাম, মুআররিখিনে কেরাম যারা, তারা এগুলো ঠিক করে দিয়েছে। কি বাবা, গায়রে মুসলিম জায়গা, দেশটা তো ইসলামিক দেশ নয়, তাহলে ইমাম সাহেব, মুয়াজ্জিন এরা চলবে কি করে এদের? তাহলে আজান আর নামাজ তো বন্ধ হয়ে যাবে। ওই জন্য তারা টাকা চেয়ে নিতে পারে। এটা দাদা হুজুরের সময়, ওই সময়ের খলিফারা সবাই বসে, আলেম ওলামারা বসে ঠিক করেছেন যে গায়রে মুসলিম দেশে যেহেতু আমরা বসবাস করি, ইসলামের আইন যেহেতু এখানে চলে না, ইসলামের কোনো রুলস এখানে চলে না, ইসলামের আইনের উপরে চলে না, এটা ইসলামের রুলস এর উপরে এই দেশটা চলে না, ইসলামিক দেশ যেহেতু নয়, অতএব এই জায়গায়
কি ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুফতি সাহেব, কাজীল কুজ্জাত, এইসব যারা লাইনের লোক, তালিমে কোরআন যারা দেয়, তারাবির নামাজ পড়া ইমামরা, তারা টাকা ধার্য করে নিতে পারবে। কারা বলেছেন এটা? মুতাআখিরিন জামানার উলামায়ে কেরাম। পরবর্তীকালে আলেমরা এটা ঠিক করেছেন, নালে আজান বন্ধ হয়ে যাবে, জামাত বন্ধ হয়ে যাবে। তুমি যদি ইমাম সাহেবকে টাকা না দাও, সে যদি না চায়, তুমি তো কত টাকা টাকাবে কোনো ঠিক নেই, মাসে 200 টাকা 500 টাকা ঠিক দিয়ে দেবে, সে চাইবে না, তার সংসার চলবে কি করে? আর 5 ওয়াক্তের নামাজে টাইম দিতে পারবে? এই জন্য এই রুলসটা চালু করেছে পরবর্তীকালে আলেম ওলামারা। কোরআন এবং হাদিসে ডাইরেক্ট নাই নাই নাই। এক শ্রেণীর লোক বেরিয়েছে না ভাই, লামাজাবি মার্কা লোক, বলে কোরআন এবং হাদিসে ডাইরেক্ট চলতে হবে। ডাইরেক্ট নিজে চলতে পারে? ও নিজে চলতে পারবে? আমি যদি আরো 2-1টা মশলা বলি, এক গাল মাছি। সেই মশলা ইমাম, পরবর্তীকালে ইমাম আইম্মা থেকে চলতে হবে। তা ভাই সকল মুসলমান, আমাদেরকে কোরআন জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে বিজ্ঞান বলছেন কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে। আজকে গ্যালাক্সি, আজকে নেপচুন, আজকে প্লুটো, আছে না নাই? বিজ্ঞান যারা পরে জিজ্ঞাসা করেন কোথা থেকে তৈরি হয়েছে। আজকে বায়ুমণ্ডলের স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, ফিজিক্যাল সায়েন্স করে দেখেন কোথা থেকে। আজকে হিসাব, এই যে আপনি বলছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টা মাস বাংলাতেও আছে, কোথা থেকে তৈরি হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন, সূরাতুত তাওবা খুলে দেখবেন। কি বললাম? যতটা সম্ভব 36 নম্বর আয়াত। কত নম্বর? খুলে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যুম। জোরে বলুন। আল্লাহ পরিষ্কার প্রায় 1400 বছর পূর্বে বলে দিয়েছে এই 12টা মাসের ব্যাপারে। ও মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যুম। সূরাতুত তাওবাতে আপনি এটা পেয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই আমার আল্লাহ পাক মানুষের গণনার সুবিধার জন্য, মানুষের গণনার সুবিধার জন্য 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছে। কটা মাসকে? কি বলছেন? হিসনা আশারা। এটা ইসনা ছিল, হামজাটা উচ্চারণ হয়নি, হিসনা হয়ে গেল। কি বললাম? ইসনা। ইসনা মানে 2 আর আশারা মানে 10। 10 আর 2 12। ভাই মোমেন মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ পাক প্রায় 1400 বছর পূর্বে, আজকে তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শুধু নামগুলো বদলে দিয়েছো, কিন্তু 12টা তোমাকে নিতে হয়েছে। এই 12টা মাস আমার আল্লাহ প্রায় 1400 বছর পূর্বে তৈরি করে দিয়েছেন। জোরে জোরে বলুন। ইমানদার মোমেন মুসলমানেরা, আমার আল্লাহ পাক বললেন, আমি 12টা মাসকে তৈরি করে দিয়েছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যুম। ও ইমানদার মোমেন মুসলমান, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই 12টা মাসকে নির্ধারণ করে দিলাম যাতে জনগণ তাদের গুনতে সুবিধা হয়, হিসাব রাখতে সুবিধা হয়। এই জন্য আমি আল্লাহ পাক এই 12টা মাসকে আমি নির্ধারণ করে দিলাম। শুধু তাই নয়, আসমান আর জমিনের মধ্যে তাদের যেন হিসাবটা রাখতে ঠিক সুবিধা হয়। জোরে বলুন। তার মধ্যে আল্লাহ বললেন, মিনহা আরবাআতুন হুরুমুন। আল্লাহ পাক বললেন, এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত 4টে মাসকে সম্মান দিয়েছি। কটা মাসকে?
চারটে মাসকে আল্লাহ সম্মান দিয়েছে। 12টা মাসের মধ্যে আল্লাহ পাক কটা মাসকে সম্মান দিয়েছে? চারটে। মিনহা আরবাআতুন হুরুম। এই চারটে মাসের ব্যাপারে হাদিস পাকে এসেছে কি? একটা হলো জিল আহাজ, যেটা চলছে দিলহাজ, তার বাদে যেটা আসবে মুহররম, আর একটা হলো জিলকাদ, আর একটা হলো রজব। এই চারটে মাসকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে। ভাই কেন দিয়েছে একটু জানার দরকার আছে না নাই? রজব মাসটাকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে ভাইজান। ও ইমানদার মুমিন মুসলমান, এই রজব মাসের বাদে শাবান মাসের বাদে রমজান, এই একটা ব্যাপার আছে। আর রজব মাস এসে যাওয়া মানে রমজানের কাছাকাছি একটা ব্যাপার আছে না নাই? তার সঙ্গে আর একটা ব্যাপার আছে। এই রজব মাসে আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ওটা কোন মাসে? রজব মাসে। জিলকাদা মাসের এত কেন সম্মান? কি গো জিলকাদা? এই জিলকাদা মাসের সম্মান এই জন্য আল্লাহ দিয়েছেন। ওই ইমানদার মুমিন মুসলমান, এগুলো একটু মনে রাখবেন, তাতেই হবে। জিলকাদা মাসটাকে এই জন্য সম্মান দিয়েছেন। এই জিলকাদা মাসটাই হাজী সাহেবেরা হজের জন্য রওনা দেয়। কিসের জন্য? হজের জন্য রওনা দিল। বাড়ি থেকে এই জিলকাদা মাসে কি করে বেরিয়ে যায়? কি নিয়তে বেরোয়? আমি হজ করতে যাব, আল্লাহর কাবাতে যাব, মদিনাতে যাব। এই জিলকাদা মাস, এই জিলকাদা মাসটা হলো হাজী সাহেবদের তৈরির মাস। হজে যাওয়ার জন্য তারা তৈরি হয়, তারা রেডি হয়, তারা রেডি হয়ে যায়, তৈরি হয়। এবারে আমরা হজে বেরোবো, রওনা হওয়ার মাস হজ্জে মুবারক মক্কার জমিনে পৌঁছাবার জন্য তৈরি হয়। এই জন্য জিলহাজ মাসটার আগের মাসটা হলো জিলকাদা। এই হাজী সাহেবেরা এই মাসে হজে যাওয়ার জন্য তৈরি হয়। হজের জন্য এটা হলো ওয়েলকাম যাকে বলে, আহলান সাহলানের মাস। এই জন্য এই মাসটাকে বলা হয় বরকতওয়ালা মাস, সম্মানীয় মাস। আল্লাহ পাক এই মাসটাকে সম্মানীয় মাস বানিয়ে দিয়েছে। মনে রাখবে 12টা মাসের মধ্যে 4টে মাসের সম্মান আমি বলছি। আর দিলহাজ মাসের ব্যাপারে তো আপনারা জানেন, আমার বলার দরকার নাই। আছে ভাই দিলহাজ মাস, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, জোরে বলুন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, এবং তোমরা কি করো? হজ এবং উমরাকে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা পুরা করো, তামাম করে দেবে, জোরে বলুন। আতিম্মু মানে পুরা করে দাও। কার জন্য? আল্লাহ হুকুম দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহর জন্য হজ এবং উমরা। তাহলে জিলহাজ মাস এই জন্য কি সম্মানীয়। এবার রইল কি? মুহররম মাস। মুহররমের একটা বিরাট ব্যাপার আছে। এই মুহররম মাসটা হলো পবিত্র মাস। কেন? একটা সময় মুসলমানদের রোজা রাখতো এই মুহররম মাস। কোন মাসে? যখন রমজান মাসে রোজা ফরজ হয়নি, তখন মুসলমানরা কখন রোজা রাখতো? মুহররম মাস। জি, 1 নম্বর গেল। আর 2 নম্বর, এই মুহররম মাসের ব্যাপারে বুখারী শরীফ, মুসলিম শরীফ বিভিন্ন হাদিসের মধ্যে রোজা রাখার একটা ব্যাপার এসেছে। এসে না আসেনি? এসেছে রোজা রাখার ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে সাহাবাদেরকে রোজা রাখার জন্য জোর করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা রোজা রাখো, রোজা রাখো, জোর করতেন। কথা বুঝলেন? আল্লাহ রসুল জোর করতেন। এগুলো একটু জানুন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই গো? নাকি অন্য ওয়াজ করবো? হাসানোর ওয়াজ শুনবে নাকি? লাভ আছে কিছু? এগুলো একটু বোঝে। রোজা রাখতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মদিনাতে এলেন, কিছু ইহুদি রোজা রেখেছে, কিছু ইহুদি রোজা রেখেছে। আল্লাহ রসুল এই সময় জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রেখেছো? এই 10ই মুহররম, 10 তারিখ, মুহররমের 10 তারিখ। পুরো মাসেও যদি রোজা রাখেন নফল হিসাবে কোনো অসুবিধা নেই, সওয়াব আছে। আর না রাখলে কোনো গুনাহ নেই। পুরো মুহররমে যদি কেউ রোজা না রাখে কোনো গুনাহ নেই।
রাখতে হবে তার কোনো মানে নেই। আবার অনেকে আছে মহরম মাসে বিভিন্ন আরো জিনিস করে, ওগুলো করার দরকার নেই, রোজা রাখবেন, রোজা রাখবেন। আরেকটা জিনিস হাদিসে এসেছে যে মহরমের সময়ে আপনার পরিবারবর্গকে বেশি করে তাদের পেছনে খরচা করবেন। জোরে বলুন। দুটো জিনিস মেন, একটা হচ্ছে রোজা, আর একটা হচ্ছে কি পরিবারবর্গের পেছনে ওই দিনে বেশি করে খরচা করা। এটা একটা হাদিস আছে, বেশি করে খরচা করতেন, সাহাবারাও করতেন, রসুলও করতেন। পরিবারবর্গরা যা চাইবে সেটা দেবেন। কিন্তু আবার পরিবারবর্গ এমন জিনিস না চেয়ে বসে বলবে আমাকে প্লেন দাও, আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও, তাহলে তো মুশকিল ব্যাপার। স্বামীর যেমন ক্ষমতা আছে সেরকম চাইতে হবে, কারণ এই মেয়েরা আবার শুনে বলবে হুজুর বলে গেছে যখন, এবারে মহরমে ঠেসে দেবো একদম, এমন চাইবো, হ্যাঁ ওকে দিতেই হবে। হাদিস আছে না, তোমার স্বামী যেমন উপার্জন করে তোমাকে সেরকম একটা চাইতে হবে, যে আজকের দিনটা মহরমের মাস, আমি আমার স্ত্রী পরিবার ছেলেদেরকে একটু ভালো খাওয়াবো, ভালো কিছু দেবো, তারা যেন একটু খুশি হয়। এটা হাদিসে এসেছে। আর কি এই মহরম মাসে কোনো হারাম নাজায়েজ কাজ করবেন না। এই যে তাজিয়া, এই যে বুক চাপড়ানো, এই যে ছুরি দিয়ে বুক কাটা, বিভিন্ন যে জিনিসগুলো আজকাল ঘটে আপনারা তো সব জানেন, এগুলো নাজায়েজ, হারাম, নাজায়েজ, হারাম, একদম চলবে না। জি, একমাত্র আপনি রোজা রাখবেন আপনার ক্ষমতা যদি থাকে, কারণ রোজা রাখাটা ফরজে আইন নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে জায়েদা, মানে রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, একে বলে সুন্নাতে জায়েদা। সুন্নাতে জায়েদা যেটা আমরা গায়রে আপনার মুনাফিদা বলি। অতএব রাখতে পারে, নাও রাখতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ রেখেছে। কেমন ভাবে? ওই তোমরা কেন রোজা রেখেছো 10 তারিখে? বলছি এই দিনে আমাদের মুসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের দল থেকে নাজাত দিয়েছিলেন, আর এই দিনে ফেরাউনকে আল্লাহ পাক নদীতে, সমুদ্রতে ডুবিয়ে মেরেছিল বলে আমাদের মুসা নবী এই 10 তারিখে রোজা রেখেছিল, আমরাও রাখি। বলুন, এই জন্য আমরা রাখি, মুসা নবী রেখেছে। আল্লাহ নবী কি করলেন? 10 তারিখে রোজা রাখতে শুরু করলেন। কি তার সাথে বললেন আগামী বছর আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে 9 তারিখেও আমি রাখবো। এই জন্য মুসলমানদের জন্য যদি কেউ রাখতে চান, সারা মাসে না রাখলেও জি 9 মহরম আর 10ই মহরম রোজা রাখবেন। কিন্তু এটা ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, ওয়াজিব নয়। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু রাখলে সওয়াব আপনি পাবেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন। এই হচ্ছে মহরম। এর বেশি কিছু বাড়াবাড়ি, তলোয়ার দিয়ে ছুরি নিয়ে নিজেদের শরীরগুলোকে কাটছে, নিজেদের শরীর দিয়ে রক্ত ঝরাচ্ছে, জি আংড়ার উপর দিয়ে হাঁটছে, আংড়াতে শুয়ে পড়ছে, আলী হুজুর আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য, এটা আত্মহত্যা করা হচ্ছে। কি হচ্ছে জোরে বলে? নিজের শরীরকে কি অত্যাচার করা হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনফিকু ফিস সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় খরচা করবে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা নিজেদের শরীরকে নিজেদের হাতোদয় দ্বারা কষ্ট দেবে না। তাহলে আত্মহত্যা করা যাবে? নিজের শরীরকে নিজের হাত দিয়ে, নিজের কোনো জিনিস দিয়ে কষ্ট দেওয়া যাবে? শরীরকে দেওয়া যাবে? এইসব নাজায়েজ, এইসব অবৈধ কাজ আমরা বন্ধ করব। মহরমে আমরা মুসলমানরা করব ভাই, করা যাবে ভাই? যাবে না। এবার আপনি কোরআন শরীফ পড়েন, অন্য ইবাদত আমল করেন, মানুষকে খাওয়ান, এতিম মিসকিনকে খাওয়ালেন, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। অন্য কোনো হারাম কাজ করে, এই হলো মহরম মাস। মহরম মাসে এই কাজ করবেন, ভালো কাজ করেন। তাহলে আল্লাহ পাক কোরআন পাক থেকে আমরা কি প্রমাণ পেলাম? 4টে মাস হলো কি সম্মানের মাস। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসা, তা আল্লাহ নবী ভালোবেসেছে, তোমরা ভালোবাসবে, মাহফিল করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মাহফিল করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা গুণগান শোনো, সব পাবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমাকে এইখানে নিজের শরীরের অত্যাচার করতে বলেছে, হাদিসে আছে, কোন জায়গায় লেখা আছে, তুমি করছো তাজিয়া বের করে হই হই করছে।
হোসেন রাদিয়াল্লাহু যেখানে নাই বলছে এখানে হোসেন আছে। বলে একটা তাজিয়া কি ঘর মতন করে দিয়ে বলছে এখানে নজরগা, বলছে হোসেন রাদিয়াল্লাহু নজরগা। এইসব নাজায়েজ অবৈধ জিনিস একদম নয়। কি আজকাল অনেক মানুষ আছে বলে তাজিমে সেজদা চলবে, ওইখান থেকে চালু করেছে, সেজদা দিচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিয়ে বলছে এটা তো তাজিমে সেজদা, সম্মানের সেজদা। জি, সেজদার দুটো ভাগ, একটা সেজদায়ে তাআবুদি আর একটা সেজদায়ে তাজিম। সেজদায়ে তাআবুদি মানে হলো কোন মানুষ যদি কাউকে সেজদা দেয় আল্লাহ মনে করে সে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলেন? জি। আর তাজিমের সেজদা যদি কেউ দেয় এটা কাতই হারাম, হারাম, কাতই হারাম, হালকা হারাম নয়, কাতই হারাম। বারবার যদি কেউ হারাম জিনিসটা হালাল মনে করে করে সে কি হবে? খারিজ আনিল ইসলাম, ইসলাম ধর্ম থেকে বাইরে বেরিয়ে যাবে, সেও কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তাকে আমি মুরতাদ বলছি। এগুলো জানতে হবে। পয়সা থাকলে হই হই করে যা ইচ্ছা তাই করলে হবে না, ঠিক আছে? অতএব এইগুলো করবেন, মানুষের সেবা করবেন, মানুষকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ তরিকা নিয়ে চলবেন, আল্লাহ পাক আমাদেরকে দেবেন। আর হোসেন রাদিয়াল্লাহু ভালোবাসবেন, আল্লাহ রাসূল হোসেন রাদিয়াল্লাহু ভালোবেসে না বাসেনি? জি, মানা হাব্বা কি হাসান আর হুসাইন ফাকাদ আহাব্বা। কি হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের সঙ্গে যে দুশমনি রাখলো আল্লাহ নবী বলছে সে যেন আমার সঙ্গে দুশমনি রাখে। মহব্বত করবেন। হাসান হুসাইনের সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করা যাবে? জোরে বলেন না যাবে? কোনো খারাপ মন্তব্য করা যাবে? যাবে না। সেইভাবে আকীদা নিয়ে চলবেন, এই আকীদা নিয়ে কাজ করবেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ভালোবাসতেন। এক জায়গায় হাসান হুসাইন আল্লাহ নবী ওয়াজ নসিহত করছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাচ্চা ছেলে, আল্লাহ রাসূল কাঁধে তুলে নিয়েছেন। সাহাবারা বলছেন কত সুন্দর একটা সওয়ারি, কত সুন্দর একটা সওয়ারি দুটো ছেলে পেয়েছে, এই রকম সওয়ারি আমরা পাবো না। ও মুমিন মুসলমান ইমানদারেরা, ওই সময় আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু সওয়ারিটা শুধু নিয়ামতওয়ালা নয়, সওয়ারির উপরে যে দুজন আছে তারাও নিয়ামতওয়ালা। জোরে বলো, সওয়ারি মানে তার উপরে আছে, আর যে দুজন বসে আছে কি তারাও কিন্তু নিয়ামতওয়ালা, বুঝলেন? সেই হাসান হুসাইনের মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন, আমরাও দেবো, মহব্বত করব, ভালোবাসবো, কিন্তু এমন কাজ করব না যাতে হারাম কাজ হয়ে যায়, অবৈধ কাজ হয়ে যায়, শরীয়ত বিরোধী কিছু হয়ে যায়। আমরা তার নিয়ে আলোচনা করব, তার তারিফ করব, তার প্রশংসা করব, তার মাদাহ করব, এগুলো আমরা করব। জি, তার গুণগান নিয়ে আলোচনা করব, আমরা কোনো অবৈধ কাজ করব না। ভাই সকল, ব্রাদার ইসলাম, অতএব আমাদের মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না, ঈমান আকীদা মজবুত করার দরকার আছে। কোন কাজটা করলে আমার ঈমান চলে যেতে পারে, কোন কাজটা করলে আমার ঈমান মজবুত হবে, এগুলো একটু আমাদের জানার দরকার আছে। এই জন্যই আল্লামা হুজুর বশির হুজুরের কিতাব, মেজো হুজুরের কিতাব, এই মাসলার কিতাবগুলো নিজেরা পড়ুন। অন্যান্য যারা আছে তারা তাদের মাসলার কিতাব পড়ে না? পড়ে না। ওয়াজ যেমন শুনতে হবে, আমাদের পীরেদের কিতাবগুলো পড়তে হবে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা মুসলমান, উগ্র হবেন না, মাথা গরম করবেন না, খবরদার, মাথা গরম মুসলমান করা চলবে না। কেন? আমার ইসলাম হলো শান্তির ধর্ম। আমার ইসলাম কিসের ধর্ম? জোরে বলেন, শান্তির ধর্ম। মাথা গরম করবেন না, ইসলাম মানে শান্তি। বলে হুজুর অমুক জনকে বলি ও ভালো হয় না, ও হেদায়েত হয় না। আরে হিদায়েত কোনো মৌলী সাহেব করবে না আমার মতন পীরের বেটা করবে? বলেন, হিদায়েতের মালিক কে? জোরে বলেন, হিদায়েতের মালিক কে? তাহলে হুজুর বলে লাভ নেই, হিদায়েত হয় না। এই জলসার মজলিস দিয়েছেন, কত মানুষ আছে কথা শুনবে, সেটা করবে না। তার জন্য আপনি কি বলবেন? জলসা তুলে দে, জলসা তুলে দেবেন। আর আমি যদি আপনাকে দেখাই মসজিদে অনেকে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে, কটা দেবেন? নামাজ পড়ে, সব পড়ে, জি, নিজের ছাগলগুলোকে নিয়ে, ছাগল বকরি আছে তো, আর কর্মস্থানে ঘাস হয় না? হয় না গো, এই কথা বুঝতে না? কর্মস্থানে বন জঙ্গল ঘাস হয় তো, ছাগলগুলোকে নিয়ে নিজের বাপ দাদা 14 পুরুষের কবরে ছেড়ে দেয়।
ছাগলগুলো ঘাস খায় আর পায়খানা করে, পেচ্ছাপ করে, আরও নামাজও পড়ে। কি বলছে আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনার কিছু ছাগলের পাল আছে, আপনি আপনার কর্মস্থানে ছেড়ে দিলেন, কি নিজের বাপদাদা 14 পুরুষের কর্মস্থানে ছাগলগুলোকে ছেড়ে দিচ্ছে, বকরিগুলোকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, যে একটু ঘাস খেয়ে বাঁচবে। আর এদিকে ছাগল বকরি যে পেচ্ছাপ পায়খানা করছে কবরের উপরে, সেটা দেখার নাম নেই। খুব বড় নামাজি এরকম আছে না? না আপনাদের এখানে নেই, অনেক জায়গায় এরকম আছে, আছে। এই জন্য কবরকেও আমাদের সুন্দরভাবে আদবের সঙ্গে রাখার দরকার আছে না নাই? আপনার বাপ, আমার বাপ, আপনার আত্মীয় স্বজন সেখানে বসবাস করছে, বুঝলেন? এরকম অনেক খসলত আছে। ছাগলকে কোথায় খাওয়াবে? মাঠে নিয়ে যাবে কে? দে কর্মস্থানে ছেড়ে দে, দে কর্মস্থানে ছেড়ে দে, কবরের ঘাস ফাঁস গুলো খাবে। এদিকে যে পেচ্ছাপ পায়খানা করছে সেটা কি হচ্ছে? বাপ মা 14 পুরুষের কবরের উপরে পেচ্ছাপ পায়খানা করাচ্ছে ছাগল ছেড়ে দিয়ে। আর তুমি খুব বড় নামাজি, এক টুপি মাথায় দিয়ে ঘুরছো, হ্যাঁ, মৌলী সাহেব হয়ে। 1 নম্বর। 2 নম্বর, অনেক নামাজি দেখবেন নামাজ পড়ে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে পড়ার মতন, নামাজ তো পড়তেই হবে। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, নামাজ পড়ছে, এই যে আপনি যদি বলেন জলসা দিয়ে কি হবে, হেদায়েত হয় না, আমি এটা বোঝাবার জন্য বলছি। অনেকে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গীবত গিল্লা করে, করে না? করে না? বলে কি নামাজ পড়লেন আপনি? আপনি গীবত করছেন, পর সমালোচনা করছেন, চগলখড়ি করছেন, যে নাম ধরে কথা বলছেন। কেন? আপনি মাসলা বলবেন, আপনি মাসলার কথা বলে দেবেন। কে করছে কে করছেন আমি জানি না, মাসলা শরীয়ত এটা বলছে চলবে, এটা চলবে না। কারো নাম ধরার দরকার আছে? কারো নাম ধরে গীবত করা, কারো নাম ধরে কথা বলার দরকার আছে কি? আপনি মাসলা বলে দিন, জি, সেটা যদি আমি পড়ি আমি পড়বো, আপনি পড়লে আপনি পড়বেন। আমাদের এরকম কিছু প্রবণতা আছে ভাই সকল। যেমন নামাজটা পড়তে হবে, নামাজের মতন নামাজ পড়তে হবে, যেন এই জিনিসগুলো সরে যায়, ঠিক না? তাহলে হিদায়েত, হিদায়েতের মালিক কে? মসজিদ নয়, হিদায়েতের মালিক মাহফিল নয়, হিদায়েতের মালিক মক্তব নয়, এগুলো হচ্ছে হিদায়েত হওয়ার মাধ্যম, ওসিলা। তাহলে এইগুলো দরকার আছে না নাই? তুলে দিলে হবে না। আপনি যদি মনে করেন দূর বাবু, ওই তো মসজিদে নামাজ পড়ে আর এইরকম করছে, তো মসজিদ রেখে কি হবে, নামাজ বন্ধ করে দে, নামাজ বন্ধ করে দেবেন? তার জন্য তাহলে এক শ্রেণী মানুষ যারা বলে এই ওয়াজের মাহফিল দিয়ে কি হবে, এই তো ওয়াজের মাহফিল হচ্ছে, শুনছে, আবার সেই কাজই করছে, তাহলে তাদের কথাটা কি যুক্তি সম্পন্ন কথা? যে কোনো যুক্তি আছে কথায়? কিচ্ছু যুক্তি নেই। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াজের মাজলিসের দরকার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করতে বলেছে আল্লাহ, নবী আম্বিয়াদেরকে বলছে তোমরা ওয়াজ করো। এখনকার যেমন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে, আজকে আপনি আপনার রাষ্ট্রনায়ককে চামড়ার চোখে দেখতে পাচ্ছেন, একসময় খবর কাগজে দেখতাম, এখন ডাইরেক্ট ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখছি, ঠিক না ভুল? নবীদের যুগে খবর কাগজ ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, একটাই মিডিয়া ছিল, ওয়াজ নসিহাত, জোরে বলুন। এই মিডিয়ার দ্বারাই তারা প্রচার করেছে ইসলামকে সারা পৃথিবীতে। এটা একটা মিডিয়া না? মিডিয়া না, এটা হচ্ছে সুন্নাত মিডিয়া। সুন্নাত মিডিয়া হলো জবান, এই জবানটা তখন কাজে এসেছে। তখন এরকম মোবাইল ছিল না, তখন এরকম ইলেকট্রনিক মিডিয়া, তখন বর্তমান আনন্দবাজার, আজকাল যুগান্তর এসব ছিল না, টেলিগ্রাফ ছিল না, সানডে ছিল না, এশিয়ানেট ছিল না, এসব পত্রিকা ছিল না। তখন একটাই জিনিস ছিল, নবীদের জবান, নবীদের জবান, নবীদের জবান মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, এটাই ছিল ওয়াজ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জাত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে আমার বন্ধু, আপনি তাদেরকে জোর জবরদস্তি করবেন না, তারা যদি কালেমা না পড়ে মারধর করবেন না, কষ্ট দেবেন না। আজকাল যেমন ভারতবর্ষের বুকে কিছু মানুষ আছে ধর্মের কথা বলে না, তাদের কথাটা না বললেই তাদেরকে দুমদাম করে মারছে আর মারার করছে, কথা ঠিক না ভুল? এরকম কিছু মানুষ আছে না নাই, যে ভারতবর্ষে তার ধর্মের একটা জিনিস আছে সেটা বলছে না বলে তাকে মেরে মেরে ফেলছে। কিন্তু আমার আল্লাহ কি বলছে? আপনি তাকে মারবেন না। তাহলে আমার ইসলাম কি মারতে শিখিয়েছে?
যে কলেমা যদি কেউ না পড়ে তাকে মেরে দেবেন বলেছে? চিনা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এবং আপনার কাজ হলো তাদেরকে মারধর করা নয়, তাদেরকে কষ্ট দেওয়া নয়, গালিগালাজ করবেন না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে জানিয়ে দিচ্ছি, এ আমার বন্ধু, উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের দিকে তাদেরকে ডাকবেন। আপনার কাজ হলো ডাকা, আপনার কাজ হলো তাদেরকে ডাকবেন। কিভাবে ডাকবেন আমার বন্ধু? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, হিকমতের দ্বারাই, আপনার ইলমের দ্বারাই, আপনার হিকমতের দ্বারাই, আপনার জ্ঞানের দ্বারাই, ওয়া মাউইযাতিল হাসানা, এবং আপনি সুন্দর বক্তব্য দেবেন, সুন্দর ওয়াজ করবেন, সুন্দর বক্তব্য দেবেন, সুন্দর ওয়াজের মাধ্যমে আপনি তাদেরকে ডাকবেন। হিদায়াত করার মালিক আপনি নয়, হিদায়াত করার মালিক আমি আল্লাহ রব্বুল ইজ্জাত। জোরে বলুন। তাহলে হিদায়াতের মালিক কে? নবী না আল্লাহ? তাহলে আমি আম্মা সিদ্দিকী আজকে একটা রাতে আপনাদের কাছে এসে যদি নামাজের ওয়াজ করি, তাহলে আপনারা সবাই কি নামাজি হয়ে যাবেন? আমি হিদায়াতের মালিক হলে হয়ে যাবেন? হিদায়াত তো আল্লাহ করে, কিন্তু কথা বলে যেতে হবে, হক কথা বলতে হবে, অত্যাচারিত যারা তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, জনকল্যাণমূলক কাজ যারা করে না সেটা তাদেরকে বলতে হবে করুন। জি, মানুষের সেবা যারা করে না, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় না, জি, তাদের দুঃখ ব্যথা ব্যথিত অবস্থায়, দুঃখিত অবস্থায় জীবন যাপন করে, তাদের পাশে কিভাবে দাঁড়াতে হবে, এ কথাটা সমাজের মানুষকে আমাদের বলে যেতে হবে না? হবে না? জোরে বলুন। নিজেকেও করতে হবে, অপরকেও বলতে হবে, নিজেকেও করতে হবে, অপরকেও বলতে হবে। কথা বলা বন্ধ করলে হবে না। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আম্মার ভাইজান বা আম্মার হুজুর, ভাই তাহলে এই যে ইলেকট্রনিক মিডিয়াতে জলসা চলছে, আমরা তো জলসা তো ওই মোবাইলেই শুনে নিচ্ছি, দরকার কি আবার এরকম জলসা দেওয়া? এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? পারে না গো? যে আমরা তো ইলেকট্রনিক মিডিয়াতে শুনছি, আবার জলসা দেওয়ার কি দরকার? আলাদাভাবে, স্পেশাল ভাবে? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি, যদি তাই হয়, ইলেকট্রনিক মিডিয়াতেই যদি সব হয়ে যায়, তাহলে মুয়াজ্জিনের দরকার লাগে না, আর ইমামেরও দরকার লাগবে না। রেকর্ডিং করে দেন, পুরো নামাজটা রেকর্ডিং করে, আর মাইকে ঝুলিয়ে দেন, গলায় ঘন্টা ঝুলাবার মতন ঝুলিয়ে দেন, পেছনে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়বি, ইমামের সামনে দরকার নেই। সব ইলেকট্রনিক মিডিয়াতেই হোক। আজান মুয়াজ্জিনের দরকার নেই দেওয়ার, জি, আর মুয়াজ্জিন রাখার দরকার নেই মাইনে দিয়ে, জি। এরকম আজান একটা রেকর্ড করে নেন, মদিনা মক্কার আজান, হ্যাঁ খুব সুন্দর আওয়াজ, ওই সুন্দর আওয়াজের আজান একটা রেকর্ডিং করে ঠিক সময় মতন খালি একটা লোক গিয়ে খালি চালিয়ে দেবে, ব্যাস হয়ে গেল আজান। এটাও ইলেকট্রনিক মিডিয়াতে হোক। অতএব ভাইজান, জলসায় বসে জলসা শোনা, ওয়াজের মাজলিসে বসে ওয়াজ শোনা, এর একটা সওয়াব আছে না নাই? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস, জি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জলসার অনুষ্ঠান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াজের মাহফিল করেছিলেন, জি, একটা ওয়াজের মাহফিল করেছিলেন। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, সালমান ফারসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার মাহফিলে একটু হাজিরি দেবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহফিল একটু হাজিরি দিতে হবে। আল্লাহ রাসূল এই সময় সালমানকে বলেছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, সালমান, আমি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখাচ্ছে তোমার মাহফিলে আল্লাহ পাক আল্লাহর রহমত বর্ষণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তোমার মাহফিল কবুল হয়ে গেছে। তাহলে মাহফিল মানে কি? এক জায়গায় অনেক মানুষ বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা। কি রসুলের সাহাবারা হুজুরের সামনে বসে ওয়াজ শুনতেন না? শুনতেন না? তাহলে এইভাবে বসে যদি ওয়াজ শোনেন, এটা সুন্নাতের সওয়াব পাওয়া যায়। কিসের সওয়াব? জোরে বলুন। সুন্নাতের সওয়াব। রাসূলুল্লাহ যে সিস্টেমে ওয়াজ সাহাবাদের কাছে করেছেন, সেই সওয়াবটা আপনি এখানে পাবেন। কথা ঠিক না বলবো? জি। আজকাল আপনাকে আমি বলি, তাহলে মাদ্রাসাও তুলে দিতে হবে। কেমন দেখেন, এই ভাইয়েরা সব জানে, এরা সব মিডিয়া চালায়, জিজ্ঞাসা করেন। আজকাল মোবাইলে এক একজন হুজুর মানে উস্তাদ ওই কিরাত শেখাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? বোর্ডে আর মোবাইলে মিডিয়া দিয়ে দিয়েছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে দিচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর করে আপনার কিরাত শেখাচ্ছে। তাহলে মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দেন,
হাফেজিয়া মাদ্রাসা, কারির মাদ্রাসা করে কি লাভ? ওই তো শিখাচ্ছে, ওখানে শিখালেন, মিডিয়াতে বসে বসে শিখালেন, কি গো? চিনা মাদ্রাসা করার একটা স্বভাব আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা, বিশেষ করে কোরআনিয়া মাদ্রাসা করার একটা স্বভাব আছে। সেই স্বভাবটার জন্য আমরা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখতে হবে। সবকিছু মিডিয়াতে ঢুকিয়ে দিলে হবে না, বাস্তবে কিছু জিনিস আমাদের করতে হবে, আমরা সেইভাবে চলবে। একটু মহাব্বতের সঙ্গে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা তুঝে সালাম, মদিনা তুঝে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আগে আসেন, পেছনে লোক জমা হয়ে গেছে, লোক যেতে পারছে না। মদিনা তুঝে সালাম, 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 মদিনা তুঝে সালাম। सूरत भी कुरआनी ही है, सूरत भी कुरआनी ही है, सीरत भी कुरआनी है, सूरत भी कुरआनी ही है, सीरत भी कुरआनी है। चेहरा तेरा नूरानी है, चेहरा तेरा नूरानी है, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। ভাই অতএব দু একটা আলোচনা আমি তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই পীরজাদা জোনায়েদ সিদ্দিকী ভাই এসে গেছেন, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আল্লাহ যদি হায়াতে রাখেন, আল্লাহ যদি আবার যদি